প্রকৌশল অধিকার আন্দোলন যে সকল 3 দফা দাবি উত্থাপন করেছে তার সবই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাথে সাংঘর্ষিক এবং যা পূর্বেই বিভিন্ন মাধ্যমে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা বলতেছে দশম গ্রেডে তাদেরকে আবেদন করার সুযোগ দেওয়া হোক, কিন্তু মূলত দশম গ্রেডে কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রয়েছে। দশম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট যাদের রয়েছে তারাই আবেদন করতে পারে। এর ব্যতিক্রম কেউ দশম গ্রেডে আবেদন করতে পারে। তারা যদি দশম গ্রেডে আবেদন অবশ্যই করতে চায় সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই তাদের ক্যারিয়ার প্ল্যানিং এরকম করা উচিত ছিল যে তারা স্টেট পর 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন না করে তারা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে গিয়ে এখন তারা বলতেছে আমাকে দশম গ্রেডে আবেদন করার সুযোগ দিতে হবে। তাহলে এই জিনিসটা অবশ্যই অযৌক্তিক। রাষ্ট্র সম্পন্ন না করে ব্যবস্থা করে সেই অনুযায়ী বিএসসি ইঞ্জিনিয়ারিং দশম গ্রেডে পদায়নের ব্যবস্থা করেছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে দশম গ্রেডে পদায়নের ব্যবস্থা করেছে। এটা রাষ্ট্র কর্তৃক মীমাংসিত এই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আন্দোলন করে অবশ্যই অধিকার আন্দোলন আমাদের প্রতিনিধিদেরকে প্রদান করেছে যে আমাদেরকে গুলি করে হত্যা করা হবে। এর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই অনতিবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, রাষ্ট্র কর্তৃক এই 3 দফা অযৌক্তিক দাবিকে প্রত্যাখ্যান করা হোক। আমরা রাষ্ট্র কর্তৃক দেখেছি মিটিং এর জন্য কমিটি গঠন করা হয়েছে। আজকের মিটিং এর যে কমিটির কথা আপনাদেরকে বলি, 34 জনের মধ্যে 17 জন বিএসসি ইঞ্জিনিয়ার আর 5 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এটা কি কোনোভাবে একটা কমিটি হতে পারে? এটা কি অসম্ভব না? এবং পরবর্তী মিটিং এর শিডিউলে যদি কথা বলি 14 জনের বিপরীতে মাত্র 1 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রতিনিধি রাখা হয়েছে, যা আমাদের ছাত্র সমাজের কাছে হাস্যকর। এটা অবশ্যই কোনো মিটিং না, এটা একটা ষড়যন্ত্র। ষড়যন্ত্রমূলক কমিটি 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার চেষ্টা করেছিল আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এবং এই ষড়যন্ত্র 2013 সালে প্রকাশ করা হয়। ঠিক তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএসসি ইঞ্জিনিয়াররা একই ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, সরকারকে চাপ প্রয়োগ করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতেছে এবং চেষ্টা করতেছে কিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সুপারভাইজার করা যায়। এখন আমরা সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে রাজপথে অবস্থান কর্মসূচি এবং ঘেরাও কর্মসূচি পালন করতেছি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র কর্তৃক এই ব্যাপারে কোনো সমাধান আসে, 3 দফাকে প্রত্যাখ্যান করা হয় এবং আমাদের 6 দফাকে দ্রুত বাস্তবায়ন করার ব্যবস্থা করা হয়। আমরা রাজপথে থাকবো এবং বিক্ষোভ